হাওরের আরো খবর জানাতে মৌলভীবাজারে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম সিরাজ। সিরাজ, হাওরে কৃষকের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। গত 27 এপ্রিল থেকে অদ্য অদ্য 2 মে টানা বর্ষণে এবং পাহাড়ি ডলে কিন্তু মৌলভীবাজার জেলার হাকালুকি, খাউয়াদিকি, হাইলাওর সহ বেশ কিছু হাওর অঞ্চলের কিন্তু ধান কিন্তু বিশেষ করে নিম্নাঞ্চলের ধান, বুরু ধান, আধা পাকা কাঁচা ধান কিন্তু পানির তলে নিচে তলিয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে হাওরের কৃষকদের দুঃখ দুর্দশা এবং কষ্টে তারা কিন্তু দিন যাপন করছেন। হাওরে কৃষকরা কিন্তু দিন রাত কিন্তু তারা এই নৌকা যুগে এবং নৌকার মাধ্যমে কিন্তু পানির নিচ থেকে তারা ধান সংগ্রহ করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে যে মৌলভীবাজার জেলায় চলতি বছরে 2882 হেক্টর জমিতে ধান তলিয়ে গেছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 2162 হেক্টর ধান তারা কিন্তু নিরূপণ করেছে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে আসলে কাশিমপুর পাম্প হাউস নামে একটা পাম্প হাউস রয়েছে। এই পাম্প হাউসের মাধ্যমে যদি খাউয়াদিঘি হাওরের পানি সেচের ব্যবস্থা ঠিক মতো করতে পারতো তাহলে হয়তো এই হাওরের, বিশেষ করে খাউয়াদিঘি হাওরের কৃষকরা এই জলাবদ্ধতায় তারা ঠিক তো কষ্ট করতে হতো না। কৃষকরা আরো জানিয়েছেন যে আসলে সরকারিভাবে তাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা তারা এখনো পাননি, বা জেলা প্রশাসনও আমাকে জানিয়েছে যে তারা একটা তালিকা করছেন উপজেলা লেভেল থেকে। সেই তালিকা অনুযায়ী তালিকা পূর্ণাঙ্গ হওয়ার পর কিন্তু তারা একে কৃষকদের সহায়তা করবে, এটা জানিয়েছেন। আমি আর একটু জানিয়ে রাখি, আজ কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও কিন্তু কৃষকরা তাদের কষ্টার্জিত সোনালী ফসল তোলার জন্য কিন্তু হাওরের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা নৌকা এবং শ্রমিক নিয়ে কিন্তু তারা হাওরের মুড় থেকে কিন্তু ধান তারা উত্তোলন করছেন। উত্তোলন করেও কিন্তু তারা ক্লান্তি পাচ্ছেন না, তারা রয়েছেন দুশ্চিন্তায়। অন্যদিকে আরেকটি খবর জানিয়ে রাখি, হাওর অঞ্চলে বিশেষ করে বজ্রপাতের সংখ্যায় কিন্তু অনেক কৃষকরা একটু বৃষ্টি বা বজ্রপাতের সংখ্যা দেখা দিলে কিন্তু তারা হাওর ছেড়ে কিন্তু তারা উঁচু স্থানে চলে আসছেন। এতেও তারা কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমি একটু কথা বলবো এখানকার আমি আপনাকে জানিয়ে রাখি, আসলে এই হাওরের কি অবস্থা ভাই একটু বলবেন? এদিকে আসুন। এই আওরের খুবই মারাত্মক অবস্থা আমাদের। আসলে এই বুরু চাষিরা তারা সরকারের সহযোগিতা চেয়েছেন, যাতে সরকার দ্রুত যদি তাদেরকে পাশে দাঁড়ায় তাহলে তারা শ্রমিক সংকট এবং বিশেষ করে মারাই সংকটে তারা রয়েছেন। জ্বালানি তেল সংকটে তারা কিন্তু মারাই দিতে পারতেছে না পুরস্থানে এই বুরু ধান নিয়ে আসার পর।